إلا الله محمد رسول الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ দ্বীন শিখি 9 নম্বর গ্রুপ থেকে 4649 ভাই প্রশ্ন করেছেন যে সুনির্দিষ্ট কোনো একটি মাযহাবের অনুসরণ করা কি ওয়াজিব। তার উত্তর হচ্ছে এই বিষয়ে ইতিপূর্বেও আরও অনেকবার আলোচনা করা হয়েছে। তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে আবারও সংক্ষেপে বলছি, সেটা হলো যে ইমামগণ, পূর্ববর্তী মনীষী ওলামায়ে কেরাম, বিদ্বানগণ, তারা গবেষণা করে যে সমস্ত মাসআলা নির্ধারণ করেছেন এবং সহি আমল নির্ধারণ করেছেন সহি হাদিসের আলোকে করার চেষ্টা করেছেন, তো সবাই যে 100% সফলকাম হয়েছেন এমন দাবি তারা কেউই করেননি। তারা তাদের সাধ্য মোতাবেক চেষ্টা করে গেছেন সহি হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল জানার এবং মানার এবং বর্ণনা করার চেষ্টা করে গেছেন। এতে কেউ হয়তো 90 ভাগ, কেউ হয়তো 95 ভাগ, কেউ হয়তো 80 ভাগ জানতে পেরেছেন এবং বর্ণনা করেছেন। আর তারা প্রত্যেকেই বলে গেছেন যে আমি যা বলেছি এর বিপরীতে যদি সহি কোনো হাদিস পাওয়া যায় তো তাহলে আমার এই মতকে তোমরা পরিহার করে ওই সহি হাদিসই গ্রহণ করবে এবং সেটাই আমার মাযহাব, সেটাই আমার রায়। এটা প্রত্যেক ইমাম ঘোষণা করে গেছেন। তো এই বক্তব্যের আলোকে আমাদের কাছে স্পষ্ট হলো যে সুনির্দিষ্ট কোনো একটি মাযহাবের গণ্ডির মধ্যেই যদি কোনো একজন ব্যক্তি থাকে তো তাহলে এমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং প্রায় নিশ্চিত যে 100% সহি আমল তিনি হয়তো পাবেন না। বেশিরভাগ পাবেন যে একটি মাযহাবের গণ্ডির মধ্যে থাকলে হয়তোবা তিনি কতগুলো সহি আমল তার থেকে বাদ পড়ে যাবে আর দুর্বল আমলগুলো তিনি করে যাবেন, এমন সম্ভাবনাই বেশি প্রবল। এই জন্য কোনো একটি মাযহাবের গণ্ডির মধ্যে না থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কীভাবে আমল করেছেন প্রতিটি বিষয়ে, সেটা যদি আমাদের দৃষ্টির সামনে থাকে, সেটা আমাদের প্রথম টার্গেট, লক্ষণীয় এবং জানার জন্য আমাদের চেষ্টা থাকে, তো সেটা হবে সঠিক পদক্ষেপ। এবং এভাবে কেউ যদি চেষ্টা করেন তাহলে তিনি হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলের মতনই তিনি হয়তো আমল করতে পারবেন সহিহ হাদিসের আলোকে, সহিহ বর্ণনার আলোকে। তো এটা হচ্ছে সঠিক পন্থা। দেখুন, যিনি দাবি করেন যে একটি মাযহাবের গণ্ডির মধ্যে থাকা ওয়াজিব, থাকতে হবে, এটা তাদের একগুঁয়েমি ছাড়া কিছু না, এটা তাদের বাড়াবাড়ি ছাড়া কিছু না এবং এর পক্ষে কোনো দলিল নেই, কোনো হাদিস নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সময় এ ধরনের মাযহাবের উৎপত্তিও হয়নি এবং ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম তারা এভাবে ভিন্ন ভিন্ন মতও পেশ করেননি। প্রয়োজনের প্রেক্ষিতে, অবস্থার আলোকে তারা এভাবে গবেষণা করেছেন উম্মতের খেদমতের জন্য, মহৎ উদ্দেশ্যে তারা চেষ্টা করেছেন। যেহেতু পরবর্তীতে যখন উম্মতের মধ্যে যারা সরাসরি কোরআন ও হাদিসের সাথে সম্পৃক্ত নন, তারা কিভাবে প্রতিটি আমল করবেন এ ব্যাপারে তাদের কাছে অস্পষ্টতা ছিল। তাদের খেদমতের জন্য সেই মনীষীগণ, ওলামায়ে কেরাম তারা গবেষণা করেছেন, তারা সহিহ হাদিস খোঁজার চেষ্টা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল কি তা জানার চেষ্টা করেছেন। এর মধ্যে যারা যতটুকু সফল হয়েছেন তারা ততটুকু সফল এবং সার্থকতা অবলম্বন অর্জন করতে পেরেছেন। তো তাদের খেদমত অনস্বীকার্য। তারা খুবই শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিবর্গ ছিলেন। তারা কেউই একগুঁয়েমি করেননি এবং প্রত্যেকে শ্রদ্ধা করতেন। তো এই ছিল তাদের অবস্থা। কিন্তু তাদের অনুসারী মুকাল্লিদিন তারা এসে পরে বাড়াবাড়ি শুরু করেছে, তারা একগুঁয়েমি শুরু করেছে,
এবং তারা এই মাজহাবের গণ্ডির মধ্যেই থাকাকে ওয়াজিব বলে ফতোয়া দেওয়া শুরু করেছেন। তো যার পক্ষে কোনো দলিল নেই। তো এই হচ্ছে বাস্তব কথা, সঠিক কথা। তো আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে সহিহ হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।